নমস্কার বন্ধুরা, আবারও একবার জানাই আমার এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি এমন এক মন্দিরে আপনাদের দর্শন করাবো, এখানে এলে আপনারা রাধা গোবিন্দ ও মহাপ্রভু জগন্নাথের দর্শন পেয়ে যাবেন। শুধু তাই নয়, কখন ও কীভাবে আসবেন সমস্ত জানাবো আজকের এই ভিডিওতে। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। এবং আজকে আমার সাথে রয়েছে অলোকেন্দু, সে আজ আমার পাশে থেকে আপনাদের গাইড করার চেষ্টা করবে। তবে আর দেরি কিসের, চলুন মন্দিরে। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে এসেছি সেই মন্দিরের একদম সামনে ও আমরা দাঁড়িয়ে আছি সেই মন্দিরের একেবারে মূল প্রবেশদ্বারের সামনে। তো এখন আমরা এই মন্দিরের ভিতরে একটু প্রবেশ করব ও প্রবেশ করার পর আপনাদের সম্পূর্ণ মন্দিরটাই ঘুরিয়ে দেখাবো, তাই সাথেই থাকবেন। তো বন্ধুরা, মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই ভেতরে এখানে গাড়ি রাখার জায়গা আছে। তো এখানে আমরা গাড়ি রেখে দিয়েছি। তো গাড়ি রাখার জন্য মাত্র 10 টাকা করে নেয় এখানে প্রবেশ মূল্য। তো চলুন আগে ভেতরটা যাওয়া যাক। তো আর একটা কথা বলি, এই মন্দিরে প্রবেশদ্বারের সামনে এখানে জুতো খুলে রেখে যেতে হবে। এখানে অবশ্যই এখানে জুতো খুলে রেখে তারপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো বন্ধুরা, 22শে জানুয়ারিতে যে রাম সীতার পুজো হয়েছিল, সেই উপলক্ষেও এখানেও হয়েছিল রাম সীতার পুজো। আর এই রাম সীতার চিত্রটি করা আছে মন্দিরের একদম প্রবেশদ্বারের সামনের দিকে। তো এবার চলুন বন্ধুরা, মন্দিরের একটু ভেতরের দিকে প্রবেশ করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে সেই বড় মন্দিরটি, যেটা দেখতে অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের মতন। আসলে এটি ইস্কন মন্দির, যেটি রয়েছে হাওড়া জেলার ডোমজুর অন্তর্গত। তো মন্দিরের একেবারে সামনে রয়েছে একটি সুন্দর গার্ডেন। তো বন্ধুরা, গার্ডেনটা একটু পরে দেখাচ্ছি। তো চলুন আগে মন্দির দিয়ে একটু ঘুরে আসা যাক। তো হরে কৃষ্ণ, আপনারা যদি এই মন্দিরে সেবা দিতে চান তাহলেও দিতে পারেন। এই দেয়ালে সেটি লেখা আছে। আর সেবা দেওয়ার জন্য দুটো যোগাযোগ নাম্বারও দেওয়া আছে, চাইলে আপনারা এই নাম্বার অনুযায়ী যোগাযোগ করে নিতে পারেন। মন্দিরের সামনেই রয়েছে একটি সিঁড়ি। এখন আমরা এই সিঁড়ি দিয়ে মন্দিরের উপরের দিকে প্রবেশ করব। এই মন্দির খোলার বিকালবেলা টাইম হচ্ছে 4টের সময় খোলে। তো আমরা একটু 4টের আগেই পৌঁছে গেছি এখানে। তো কিছুক্ষণ অপেক্ষা করব মন্দিরটি যতক্ষণ না খুলছে। তারপরে খোলার পর আমরা রাধা গোবিন্দর দর্শন করে তারপর বাড়ির দিকে ফিরব। তো ততক্ষণে এই মন্দির এরিয়াটা আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি, এখানে আরও কী কী আছে। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, রাধা গোবিন্দ যেখানে থাকে সেটাই হচ্ছে এটা মূল প্রবেশদ্বার। তো প্রবেশদ্বারটি এখন বন্ধ আছে। তার আগে আমি এই উল্টো দিকের জায়গাটা একটু দেখাচ্ছি। এর উল্টো দিকেই রয়েছে আরেকটি মন্দির। সেই মন্দিরের উপরে রয়েছে ভগবান গরুড় দেবের এক মূর্তি। ওম নমঃ শিবায়। আর এই মন্দিরের ঠিক ভিতরেই রয়েছে সুন্দর একটি শিবলিঙ্গ। আর এখানে রয়েছে একটি হনুমানজির মূর্তি। আর এর পাশেই বিরাজ করছেন নন্দী। আমরা এই মন্দিরের উপরে দাঁড়িয়ে আছি এখন। দাঁড়িয়ে উপর থেকে এই জায়গাটা পুরো কেমন লাগছে আপনাদের একটু দেখাচ্ছি। তো উপর থেকে এই জায়গার দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আমার তো বেশ ভালোই লাগছে, আপনাদের কেমন লাগছে জানি না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে মন্দিরের চূড়াটা কেমন লাগছে একটু দেখে নিন। তো এই মন্দিরে আপনারা যদি কখনো আসেন, তো সময় কাটাবার জন্য ও বাচ্চাদের আনন্দ উপভোগ করার জন্য এখানে বোটিং করারও ব্যবস্থা রয়েছে। তো চলুন আপনাদের দেখাচ্ছি। তো এখানে বাচ্চা ও বড়দের
আনন্দ উপভোগ করার জন্য ও সময় কাটাবার জন্য এখানে রয়েছে বোটিং করারও ব্যবস্থা, যার মূল্য মাত্র 15 টাকা মাথা পিছু। বোটিং করার জন্য এখানে যে জলাশয়টি রয়েছে, জলাশয়টি আপনাদের একটু দেখাচ্ছি। এই জলাশয়টি এদিক দিয়ে গিয়ে এই ঘরটার নিচু দিয়ে এসে এদিকে ঘুরে গেছে। চাইলে আপনারা খুব আনন্দের সাথে বোটিংও করতে পারবেন। বন্ধুরা, মন্দিরের সামনে আপনাদের দেখিয়েছিলাম সুন্দর একটি ছোট্ট গার্ডেন। তো চলুন এখন সেই গার্ডেন দিয়ে ঘুরে আসা যাক। আর প্রবেশ করার আগে জুতো অবশ্যই খোলা রেখে যেতে হবে। আছে, আমি একটু পড়ে নিচ্ছি। একটু মন্ত্র পাঠ লেখা আছে এখানে। পরিক্রমা মন্দিরে প্রবেশের আগে বলুন, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসিদি গৌর ভক্তবৃন্দ। ভেতরে প্রবেশ করে এখানে করা আছে কিছু ছোট ছোট পাথর। তো এই পাথরে একটা একটা করে বারেককে হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে হবে। তো আমি একটু জপ করে নিই। তো এই গার্ডেনটাও খুব সুন্দর, পুরো গোল করে চারদিক ঘিরে আছে। একটু গোল রাউন্ডে একটু ঘুরে আসে, পুরো জায়গাটা এরকম গোল রাউন্ড দিয়ে ঘুরে আছে এই গার্ডেনটা। তো আপনাদের যাতে দেখতে সুবিধা হয় আমি একটু ব্যাক ক্যামেরা করে নিচ্ছি, করে নিয়ে গিয়ে পুরো জায়গাটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি হাওড়া থেকে আসতে চান এই ইসকন মন্দিরে, তো আসতে হবে ডোমজুর। আর এখানে দুপুরবেলা 1:30টার পর এখানে ভোগ বিতরণ করা হয়। তো তার জন্য 80 টাকা করে নেয়। তো চাইলে আপনারা ভোগও গ্রহণ করতে পারবেন। হ্যাঁ, তার জন্য আপনাদের কুপন কাটতে হবে। আর 1:30টার পর এখানে মন্দিরের গেট বন্ধ হয়ে যায়, মেন গেট। তো যারা একমাত্র সকালবেলা আসেন কুপন যারা কাটে তাদের জন্যই ভেতরে মানে তাদেরকেই থাকতে দেয়। বাকি মানুষেরা মন্দিরে গেটের বাইরে চলে যায় দুপুরবেলার টাইমে। একবার মন্দিরটি খোলার টাইম হচ্ছে বিকাল 4টের সময়। তো বিকাল 4টের সময় আবার মন্দিরের মেন গেট খোলে। এছাড়া আপনাদের যদি এখানে আসতে অসুবিধে হয়, আমি এখানকার লিঙ্কটা মানে গুগল ম্যাপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন এবার ভগবানের দর্শনটা একটু সেরে আসি। আজকের এই ইসকন মন্দিরের ভিডিওটা এখানে শেষ করছি। আর এই মন্দিরটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু দয়া করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি একটু লাইক দেবেন। তো আজকের মতন বিদায় নিলাম। বাই বাই। হরে রাম হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। নমস্কার।